ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি রিভিউ করবো লিমিটলেস হলিউড মুভিটা। সো লিমিটলেস হলিউড মুভিটা আমার কেমন লেগেছে সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। লিমিটলেস হলিউড মুভিটা বেরিয়েছিল 2011 সালে। ইয়েস, এটা ডিরেক্ট করেছে নীল বার্গার এবং গল্পটা লিখেছে লেসলি ডিকসন। এই বইটা বেসিক্যালি 2001-এর একটি নোবেলের ওপর, যে নোবেলটার নাম হলো দ্য ডার্ক ফিল্ডস, এবং লিখেছে সেই নোবেলটা হলো অ্যালান গ্রিন। লিমিটলেস হলিউড মুভিটায় পাঠ করেছে ব্র্যাডলি কুপার, অ্যাবি কর্নিশ, রবার্ট দে নিরো, অ্যান্ড্রু হাওয়ার্ড অ্যান্ড অ্যানা ফ্রেল। দিস আর দ্য কাস্ট অফ লিমিটলেস হলিউড মুভি। সো এবার আমি বলবো এই মুভিটা কীরকম এবং এই মুভিটার স্টোরিটা কীরকম এবং এই মুভিটার ডিরেকশান, অ্যাকশান সব কিছু নিয়ে এই ভিডিওতে আমি কথা বলবো। সো এই মুভিটার স্টোরিটা বেসিক্যালি এডওয়ার্ড মরা, যে একজন রাইটার বেসিক্যালি নিউ ইয়র্ক সিটি, যেটা ব্র্যাডলি কুপার পাঠ করছে, সে খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে। তার লাইফটা ভালো অতটা যাচ্ছে না, তার সময়টা অত ভালো যাচ্ছে না, সে ভীষণই ফ্রাস্ট্রেটেড, তার মোটিভেশনের খুব অভাব, অতিষ্ঠ রয়েছে সবসময়, ভীষণ মেন্টাল ফোকাসের অভাব, ভীষণ লাইফটা তার স্টেবিলিটি নেই। সে চাইছে একটা লাইফে বড় কিছু হতে, কিন্তু সে পাচ্ছে না। তার এই জিনিসগুলোর কারণে তার গার্লফ্রেন্ডের সাথে তার যে সম্পর্কটা ছিল সেটাও তার ব্রেকআপ হয়ে যায়, কারণ এইসব তার জীবনে উন্নতি না হওয়ার কারণে তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে যায়। তো তাতে কী হয়, তার লাইফের মানুষের যাতে মানুষের যদি সেই মানুষ যখন চায় যে ইমপ্রুভমেন্টটা হোক বা লাইফের গ্রোথ হোক, সেই গ্রোথটা ঠিকঠাক না, যে মানুষের মধ্যে যে ফ্রাস্ট্রেশনটা চলে আসে বা যে ডিপ্রেশনটা বা যে অ্যাংজাইটিটা চলে আসে, সেটাই তার মধ্যে দেখাচ্ছে চলে এসছে, এবং সে যে লাইফ নিয়ে একদমই খুশি নয়। তো এইরকম সময় কি হয়, এডি মরান বলে একটা ক্যারেক্টার, বেসিক্যালি তার যে এক্স ওয়াইফ, তার ভাই, তার সঙ্গে রেস্টুরেন্টে দেখা করার সময় তাকে একটা ড্রাগ দেয়, যে ড্রাগটার নাম হচ্ছে NZT48, এবং এই ড্রাগটা তাকে নিতে বলে। এই ড্রাগটা নিলে কি হবে, তার যে কিছু সমস্যার মধ্যে দিয়ে সে যাচ্ছে, সেটা তার সমস্যাগুলোকে ওভারকাম করতে হেল্প করবে। এবং এটা কীভাবে হেল্প, আপনাকে দেখতে হবে অবশ্যই লিমিটলেস সিনেমাটা। ইয়েস, ইউ হ্যাভ টু ওয়াচ লিমিটলেস সিনেমাটা। যে বেসিক্যালি ড্রাগটা কী জিনিস এবং এই ড্রাগটা একটা মানুষকে কীভাবে লিমিটলেস তৈরি করে দেয়, এবং তার যে পরিস্থিতি, যে তার যে প্রেজেন্টে ফার্স্টে যে কটা সিনে যে দেখে বোঝা যাচ্ছে তার যে অবস্থা, সেটা দেখে সে কী করে সে বেরিয়ে যায় এই যে NZT48 ড্রাগসের হেল্পে, সেটা দেখতে হলে আপনাকে অবশ্যই দেখতে হবে লিমিটলেস মুভিটা। এইবার হচ্ছে আমি যদি ডিরেকশন ওয়াইজ চলে যাচ্ছে, ডিরেকশন ওয়াইজ সিনেমাটা খুব ভালো হয়েছে। একটা মানুষ যখন প্রথম, যার খুব লাইফটা লো ফেজ দিয়ে যাচ্ছে, এবং তারপর সে সাডেনলি যাকে বলে সে কোনো কিছুর মাধ্যমে খুব পাওয়ারফুল হয়ে উঠছে, বা তার যে প্রবলেমগুলো হচ্ছিল সেই প্রবলেমগুলো পুরোপুরি ওভারকাম হয়ে যাচ্ছে, এবং সে লিমিটলেস হয়ে যাচ্ছে, এবং তার যে সে জীবনে নিজেকে আস্তে আস্তে নিজের পাওয়ারটাকে, নিজের ক্ষমতাকে ডিসকভার করছে, এবং তার সাথে সাথে সে জীবনে কি হতে চায়, তার প্যাশনটা কি, তার লক্ষ্যটা কি, সেটা যখন সে ডিসকভার করছে, সেগুলো দারুণ দেখিয়েছে। সো ডিরেকশন ওয়াইজ খুব ভালো। লিমিটলেস হওয়ার পর মানুষ কীরকম করে, মানুষ এনজয় করতে চায়, মানুষ মুভমেন্টে বাঁচতে চায়, এই সবগুলো এই সিনেমাটায় দারুণ দেখানো হয়েছে। সো এরপর ডিরেকশন, আমি যদি স্ক্রিন প্লে বলি, স্ক্রিন প্লেটাও বেশ ভালো। স্ক্রিন প্লে সবসময় টান এবং ভীষণ চলে আসি তো অ্যাক্টিং ডিপার্টমেন্টে আসছি। অ্যাক্টিং ডিপার্টমেন্টে সবাই খুব ভালো অভিনয় করেছে। ব্র্যাডলি কুপার তো দারুণ পাঠ করেছে। ব্র্যাডলি কুপারের আমি খুব বড় ফ্যান। তার দুর্ধর্ষ অ্যাক্টিং, তাকে প্রথমে যেরকম যে লুকটা দেওয়া হয়েছে, চুলটুলগুলো বড়, দেখেই বোঝা যাচ্ছে খুব ডাল, মানুষের সময় খারাপ গেলে যেগুলো হয়, তো সেটা খুবই ভালো। আবার যখন সে চেঞ্জ হয়ে গেছে, একদম কনফিডেন্স, পজিটিভিটি একদম অন্য জায়গায়, অন্য লেভেলে চলে গেছে, তখন তার বোঝাই যাচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ পুরো চেঞ্জ, অনেক বেশি পজিটিভ, অনেক বেশি কনফিডেন্ট, অনেক বোঝা যাচ্ছে তার মাথা কাজ করা অনেক ফাস্ট হয়ে গেছে, অ্যাক্টিভনেস তার বডি ল্যাঙ্গুয়েজ রয়েছে, তো সেটাও সুন্দর করেছে, পাঠ করেছে। তার অ্যাক্টিং থ্রু আউট দ্য ফিল্ম বেশ ভালো। বাকি যারা কাস্ট আছে তারাও খুব ভালো কাজ করেছে। সিনেমাটা দেখতে দেখতে আপনারা কখনো বোর ফিল করবে না, খুবই ভালো লাগবে। অ্যাকশান সিকোয়েন্স খুব অল্প আছে, বাট যেটুকুনি আছে বেশ ভালো আছে। দুটো চেস সিকোয়েন্স আছে, সেটাও বেশ ভালো। আর সেরকম বইটা সবচেয়ে যেটা ভালো, বইটা ছোট বই, 1 ঘন্টা 34 মিনিটের মুভি। তো ওই জন্য, যার জন্য কী হয়েছে, কখনো বোর ফিল সেই বইটা থেকে যে
অদ্ভুত দেখার সময় যে আমার এরকম কখনো মনে হয়নি যে বোরের থেকেও বড় কথা যে গল্প থেকে বেরিয়ে গেছে, সেটাও কোনো রকম যে যেই জিনিসটার ওপর যে একটা সিনেমা একটা ক্যারেক্টার লিমিটলেস হচ্ছে, আবার লাইফটাকে ব্যালেন্স করে নিজের লাইফটাকে ঠিক জায়গায় নিয়ে কন্ট্রোলে নিয়ে আসছে, এইটা নিয়ে মুভিটা লাস্টে শেষ করা হয়। তো খুব সেটা ভালো দেখেছি। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তো ভীষণই ভালো। যখন যখন যে মানে থ্রিলগুলো দেখাচ্ছে, যে সিনগুলো আছে, আমি বলছি না সেগুলো কয়েকটা সিন সেকেন্ড হাফের মারাত্মক, সেই সময় ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা দারুণ বলবো। তো খুবই ভালো মুভিটা, এডিটিংটাও বেশ ভালো হয়েছে। তো এটাই বলার ছিল এই ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও ফিউচার আপডেটের জন্য। থ্যাংক ইউ সো মাচ।